সুস্বাগতম। গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা এবং একজন মহান আধ্যাত্মিক শিক্ষক, যিনি খ্রিস্টপূর্ব ষষ্ঠ বা পঞ্চম শতকে নেপালের লুম্বিনীতে শাক্য বংশে জন্মগ্রহণ করেন। রাজা শুদ্ধোধন ও রানী মায়াদেবীর পুত্র সিদ্ধার্থ সামাজিক দুঃখ সুখে অল্প কারণে তিনি অল্প বয়সে গৃহত্যাগ করেন। দীর্ঘ তপস্যার পর বুদ্ধ গয়ায় বোধিবৃক্ষের নিচে বোধিলাভ বা নির্বাণ লাভ করে বুদ্ধ বা জাতক জন নামে পরিচিত হন। আর্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ প্রচার করে ৮০ বছর বয়সে কুশীনগরে মহা নির্বাণ লাভ করেন। গৌতম বুদ্ধের অহিংসা, প্রেম ও করুণার বাণী বিশ্বে সমাদৃত। এই প্রথিতযশা ধর্মপ্রচারক সন্ন্যাসীকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো অহিংসার পূজারী ভগবান গৌতম বুদ্ধ। গ্রন্থরায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। যীশুখ্রিস্টের জন্মের প্রায় ১০০ বৎসর পূর্বে ভারতের ধর্মজীবনে সমগ্র জাতি যখন মহা তামসিকতায় নিমগ্ন, যখন পাশব শক্তির কাছে মানবাত্মার ঘটেছিল দুঃসহ অপমান, যখন শাস্ত্রীয় শাসনে নিষ্ঠুর নিগড়ে অর্থহীন লোকাচারে নাগপাশে সমগ্র সমাজের বুকে ঘনিয়ে আসছিল মৃত্যুলগ্ন, তখনই হিমালয়ের পাদদেশে কপিলাবস্তুর অনতিদূরে শাক্যবংশীয় ধর্মপ্রাণ পিতা রাজা শুদ্ধোধন মাতা মায়াদেবীর পুত্ররূপে বৈশাখী পূর্ণিমাতে লুম্বিনী উদ্যানের এক শাল বৃক্ষতলে সিদ্ধার্থ জন্মগ্রহণ করেন। তিনি প্রেম ভক্তির মূর্ত বিগ্রহ গৌতম বুদ্ধ। তিনি ধূলাবলন্টিত মানবতাকে পূর্ণ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে তার পূজার আয়োজন করলেন। সত্যি মধ্যযুগের ইতিহাসে সে এক বিস্ময়কর অধ্যায়। বৈশাখী পূর্ণিমা তার জীবনে তাৎপর্যপূর্ণ, কারণ বৈশাখী পূর্ণিমা রাত্রে তিনি জন্মগ্রহণ করেন। ঠিক ৩৫ বছরের বয়সে এই তিথিতে তপস্যায় সিদ্ধিলাভ করে বুদ্ধিত্ব লাভ করেন। আবার ৮০ বছর বয়সে এই তিথিতেই তিনি ইষ্টদেহ ত্যাগ করেন। তাই বৈশাখী পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমাও বলা হয়ে থাকে। জন্মের অর্ধবহিত পরে মায়াদেবীর মৃত্যু হলে বিমাতা গৌতমী তাকে লালন পালন করেছিলেন বলে তার নাম হয় গৌতম। রাজ পরিবারে জন্মগ্রহণ করলেও বাল্যকাল থেকেই সিদ্ধার্থ ভাবুক উদাসীন প্রকৃতির ছিলেন। চরম আড়ম্ব তথা রাজ ঐশ্বর্য মধ্যে থাকলেও ভোগবিলাস তাকে আকর্ষণ করতে পারেনি। শৈশব থেকে রাজকার্য অপেক্ষা ধর্ম কর্মের দিকে তার বেশি আকর্ষণ ছিল এবং স্বভাবতই রাজা শুদ্ধোধন তাতে খুব সন্তুষ্ট ছিলেন না। সাংসারিক ভোগ সুখে প্রলুব্ধ করার জন্য যশোধরা নামে এক সুন্দরী যাত্রীর কন্যার সঙ্গে পুত্রের বিবাহ দিলেন। ২৯ বছর বয়সে রাহুল নামের পুত্র সন্তান জন্মায়, কিন্তু ভোগময় জীবনে তিনি ক্লান্ত হয়ে পড়েন। ফলে বিবাহিত জীবন তাকে সাংসারিক মুখী করল না। সিদ্ধার্থ সারথীর সঙ্গে রথে চড়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে পথের ধারে একে একে ভিক্ষাপাত্র হাতে জরাগ্রস্ত বৃদ্ধ ব্যাধিগ্রস্ত মানুষের কাতর প্রার্থনা এবং সবজতা দৃশ্য দেখে ব্যাকুল হয়ে পড়লেন। পরিত্রাণের পথ খুঁজলেন। এমন সময় একদিন এক সৌম্য দর্শন সন্ন্যাসীর সঙ্গে তার সাক্ষাৎ হলো। তার মনে হলো এই সন্ন্যাসী একমাত্র সুখী এবং প্রকৃত শান্তির সন্ধান তিনি পেয়েছেন। তাই সন্ন্যাসীর পথ অবলম্বন করে এক আষাঢ়ী পূর্ণিমা রাত্রিতে স্ত্রীপুত্র রাস ঐশ্বর্যের মায়াজাল ছিন্ন করে পথে বের হলেন। মুক্তির পথ যাত্রী সিদ্ধার্থের সংসার ত্যাগকে বলা হয় নিষ্ক্রমণ। অনুমা নদীর তীরে রাজবেশ পরিত্যাগ করে প্রথমেই এলেন বিম্বুসারের রাজধানী রাজগৃহে। প্রথমে আরার কালাম এবং তারপর রামপুত্র উদ্রক নামে খ্যাত সন্ন্যাসীর শিষ্যত্ব গ্রহণ করলেন। তারপর দীর্ঘ ৬ বছর ধরেই চলল তার কঠোর যোগ সাধনা, শাস্ত্রানুশীলন। অনাহারে অনিদ্রায় দেহ দুর্বল হয়ে পড়ল এবং সিদ্ধিলাভ হলো না। তিনি উপলব্ধি করলেন যে দেহকে কষ্ট দিয়ে মুক্তির পথ জানা যাবে না। তখন
রাজগৃহ পরিত্যাগ করে গয়ার নিকট নিরঞ্জনা নদী তীরে পুরুবেলা নামক স্থানে এলেন। সেখানে সেনানী গ্রামে সুজাতা নামে এক কন্যা এক পাত্র পায়েস দিলে তিনি তা খেয়ে নিরঞ্জনা নদীতে অবগাহন করেন। এক অশ্বত্থ বৃক্ষতলে ধ্যানে বসলেন। সুদীর্ঘ তপস্যার পর এক বৈশাখ পূর্ণিমার রাত্রে বুদ্ধিবা দিব্যজ্ঞান লাভ করলেন। বুদ্ধিত্ব লাভ করার জন্য তার নাম হলো বুদ্ধ এবং বুদ্ধত্ব লাভের স্থানটি বুদ্ধগয়া নামে পরিচিত হলো। বিশ্বের সকল প্রাণীর সার্বিক কল্যাণের জন্য তার পরিবেশিত পন্থা পৃথিবীতে এক অসাধারণ অধ্যায়ের সূচনা করেছিল। গৌতম বুদ্ধ সর্বপ্রথম তার ধর্মমত কাশীর কাছে সারনাথ প্রচার করেন। তারপর বিহার ও উত্তর ভারতের বিভিন্ন জায়গায় নৃপতি বিম্বসার, কোশল সম্রাট প্রসেনজিৎ, বৃত্তশালী ব্রাহ্মণ কুলিদ এবহ উপতিজ নামে আরম্ভ করে এক দুর্দর্শ দস্যু অঙ্গুলিমাল, অনাথ পিণ্ডত পর্যন্ত ধনী দরিদ্র উঁচু নিচু হাজার হাজার মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করলেন। বৃদ্ধ চণ্ডাল পতিত পঞ্চম প্রভৃতি উন্নত শ্রেণীর মধ্যে ধর্মপ্রচার করেন এবং এদের শিষ্যত্ব বরণ করেন। বুদ্ধ তার ধর্ম নারীদের বিশেষ করে মর্যাদা দিয়েছিলেন। এমনকি তিনি তার ধর্ম সম্প্রদায়ে যোগদানের জন্য নারীদের সমান অধিকার দিতেন। বুদ্ধ ধর্মের মূল কথা হলো মানুষের নিজের কর্মদোষে পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করেন এবং দুঃখ পায়। ভালো কাজের দ্বারাই মানুষ পুনর্জন্ম এবং দুঃখের হাত থেকে নিষ্কৃতি পারে। এর জন্য বুদ্ধ 8টি পথ বা অষ্টমার্গের কথা বলেছেন। 8টি পথ হল সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ জ্ঞান, সদাচরণ, সৎ সংসর্গ, সৎ চেষ্টা, সৎ প্রতিজ্ঞা, সৎ জীবন বা সৎ জীবিকা। এই 8টি পথকে জীবনে ঠিকভাবে রূপায়িত করলে নির্বাণ লাভ সম্ভব। বুদ্ধদেব মূর্তি পূজা, জপ তপ, যোগ যাজ্ঞের কথা বলেননি। তিনি মানুষকে নৈতিক নিয়ম পালন দ্বারা মহৎ থেকে মহত্তর হওয়ার কথা বলেছেন। মানুষের প্রতি মানুষের মূর্তি ভালোবাসা এবং জীবের প্রতি করুণা প্রদর্শন ছিল তার জীবনের ব্রত। তিনি বলতেন, সদাচারী শুদ্ধ সত্য যার জীবন তিনি ব্রাহ্মণ, অজ্ঞান পাপ কর্মে নিযুক্তরাই শূদ্র, লোভী দয়াময়া শূন্য হিংসাপরায়ণরা চণ্ডাল। তার প্রথম 5 জন শিষ্য প্রভুর আদেশে ধর্মপ্রচার করেছিলেন। পরবর্তীকালে বুদ্ধ ধর্ম ভারতের ভৌগোলিক সীমা ছাড়িয়ে এশিয়ার বিভিন্ন দেশ যেমন চীন, জাপান, কোরিয়া, ব্রহ্মদেশ, থাইল্যান্ড, মঙ্গোলেশিয়া, শ্রীলঙ্কা আর তিব্বতের মতো পৃথিবীর নানা স্থানে ছড়িয়ে পড়েছিল। মহামতি অশোক বৌদ্ধ ধর্ম সারা পৃথিবীর পরিব্যাপ্ত করেছিলেন। বুদ্ধের শিষ্যরা পালি ভাষায় তার বাণীগুলিকে ত্রিপিটক গ্রন্থে সংকলিত করেন। এই ধর্মগ্রন্থে 3টি ভাগ: সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। 80 বছর বয়সে হিরণ্যবতী নদীর তীরে কুশীনগর নামক স্থানে মহাপরিনির্বাণ ঘটল জগতের এক শ্রেষ্ঠ পুরুষের। বলিদর্পী নিষ্ঠুর অত্যাচারে তখন জয়যুক্ত হয়েছে, দিকে দিকে সূচিত হয়েছে হিংসার জয়। সেদিন প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নির্ভীতে কেঁদে ফিরছিল। এবার পরাজিত অপমানিত দিশাহারা জাতি খুঁজে পেল এক নতুন আলো, নতুন শক্তি। ঐতিহাসিক দৃষ্টিতে তাই গৌতম বুদ্ধের আবির্ভাব একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বন্ধুগণ, আমার সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।